ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের ফুটবলার এবার খেলতে আসবে বাংলাদেশের হয়ে। অবাক হলেও এটাই সত্য। শুধু হামজা নয়, হামজার পাশাপাশি আরো অনেক ব্রিটিশ ফুটবলের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে বাফুফে। তাদের মধ্যে যার নাম জোরে সোরে শোনা যাচ্ছে তিনি হলেন ইসহাক আমিন। ইসহাক আমিনকে আমরা কম বেশি সবাই চিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের যুব দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার ইসহাক আমিন বর্তমানে খেলছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব হার্লো টাউন এফসিতে। এছাড়া ইংল্যান্ডের থার্ড টায়ার ইএফএল লিগ ওয়ানের ক্লাব লেইটন ওরিয়েন্ট এফসি এর যুব দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ইংল্যান্ডের নবম স্তরে খেললেও ইসহাকের মেধা ও সৃজনশীলতা মুগ্ধ করার মতোই। 2023-24 সিজনে 45 ম্যাচে 19 গোল আর 60টি অ্যাসিস্ট করে হয়েছিলেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। চলতি সিজনে 20 ম্যাচে তার গোল সংখ্যা 8 এবং অ্যাসিস্ট 1টি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে বর্তমানে স্ট্রাইকারের বড্ড অভাব। সেই অভাব ইসহাক আমিনের হাত ধরে পূরণ হতে পারে। বর্তমানে বাংলাদেশ দলে রয়েছেন হামজা চৌধুরী। মিডফিল্ড থেকে শতভাগ বল সাপ্লাই পাবে ফরওয়ার্ড পজিশনে খেলা সকল খেলোয়াড়রা। তবে সেটিকে কাজে লাগাতে কতটা পারবে দেশীয় স্ট্রাইকাররা, এটাই এখন দেখার বিষয়। সেজন্য বলাই যায় ব্রিটিশ এই দুই ফুটবলার যদি একসাথে জাতীয় দলে খেলে তাহলে দেশের ফুটবলের জন্য ভালো কিছুই করা সম্ভব। কদিন আগে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। অপেক্ষার পালা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র মিলল হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার লাল সবুজ জার্সিতে মাঠে নামতে আর কোনো বাধা নেই। সুখবর পেয়ে ভীষণ উচ্ছ্বাসিত বাংলাদেশের ফুটবল সমর্থকরা। 26 বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। এর আগে তিনি লেস্টার সিটির হয়ে অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফএ কাপ শিরোপা। এছাড়া খেলেছেন ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ ও এর পরের ধাপ উয়েফা কনফারেন্স লিগও। এর অনেক আগে থেকেই বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছেন। তারাও বাংলাদেশের জার্সিতে খেলতে চান। এখন একবার ভাবুন, হামজা এবং ইসহাক একসাথে বাংলাদেশের হয়ে খেলছে। কতটা গর্বের বিষয় হবে এটা বাংলাদেশের জন্য, তাই না? বাফুফের যদি সেফ জোনে যেতে চায় তাহলে ইসহাক আমিনকে সেপ্টেম্বরে অনূর্ধ্ব-23 জাতীয় দলের ট্রায়ালে ডাকতে পারে। এর মধ্যে তার সাথে যোগাযোগ করে পাসপোর্ট আর যাবতীয় কাগজপত্রের বিষয়গুলো সেরে রাখতে হবে। রাকিবের সাথে এরকম প্রলিফিক একজন নাম্বার 9-এর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ জাতীয় দলকে সমৃদ্ধ করবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ইসহাক আমিনকে কি জাতীয় দলে দেখা সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।